আমি হয়তো বেশি দূর কমি মাদ্রাসায় পড়াশোনা করতে পারি নাই। আসুন ঐক্যবদ্ধ হই। 5 তারিখে যেইভাবে চরমনায় হুজুর থেকে শুরু করে 24-এ হেফাজত পায়রা থেকে শুরু করে কোন পরিস্থিতিতে সেই পরিস্থিতি আপনার সাথেও হবে। কারণ এই প্রধানমন্ত্রীর চেয়ার এটা আপনার না, এটা বাংলাদেশের জনগণের। ফলত আমাদের চেয়ার নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলে আমরা তো সেই চেয়ারকে রক্ষা করতেই হবে আমাদের। আমি ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করব। তাজমহল একজনে প্রায় 100 বারের মতন বিক্রি করেছিল। সব খরিদ্দার এসে খুঁজে ক্ষমতার লোভে আমরা রাজপথে থেকে সেই সকল মানুষ থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। এটা যদি আমাদের জীবনে যায় আমাদের কোনো পরোয়া আছে? সম্মানিত যিনি নির্বাচিত সদস্য, যিনি নির্বাচিত জিএস, উনি বললেন সম্মিলিত ঢাকার যারা সন্ত্রাসী গোষ্ঠী আছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা আক্রমণ করেছে। সেখানে আক্রমণ করেও তারা ক্ষান্ত হয়নি। আপনারা দেখেছেন হবিগঞ্জে আমরা চিকিৎসা নিতে পারি নাই, সেখানে হসপিটালে গিয়ে তারা আক্রমণ করেছে। ঢাকাতেও গিয়ে তারা হসপিটালে অ্যাটাক করেছে, সেখানে চিকিৎসা নিতে দেয় নাই। এই তারেক রহমানের সন্ত্রাসী দল, ছাত্র দল, যুব দল আজকে তোমাদেরকে বলবো কই তোমরা? আজকে কোথায় গুপ্ত হয়ে গিয়েছ? আজকে যে রাজপথে দেখা যাচ্ছে না, বাসায় কি ঘুমিয়ে আছো নাকি পালিয়ে গিয়েছ? পালানোর জায়গা পাবেন না। জনতা জেগে উঠেছে। ইনশাআল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশে আমাদের একটি শপথ নিতে হবে। এই শপথ হলো আগামীতে ইসলাম এবং সার্বভৌমত্বকে নিয়ে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারাই একমাত্র গার্ড। যুদ্ধে প্রমাণিত হবে মায়ের লড়াই। লড়াইটা হলো শহীদদের বিচারের লড়াই। আপনারা আসুন, এই লড়াইতে আসুন। আমরা আর কোনো দ্বিধাবিভক্তি চাই। এখন বলা হয়ে থাকে মেয়ারে হক। আমি তো মানি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এই যে ছোটখাটো বিষয় নিয়ে আপনারা প্রত্যেকটা মসজিদে বক্তব্য দিচ্ছেন, মানুষের মধ্যে একটা ভুল ধারণা সৃষ্টি করছেন, এইটা করা উচিত না। আমি বলবো আসুন, ঐক্যবদ্ধভাবে আসুন। তারেক রহমান আপনাদেরকে কিছুই দিতে পারবে না। যদি দিতে হয় তাহলে মসজিদের মিনারে বসে আপনার ঝুলনতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে হবে। আমি হয়তো বেশি দূর কমি মাদ্রাসায় পড়াশোনা করতে পারি নাই। আসুন ঐক্যবদ্ধ হই। 5 তারিখে যেইভাবে চরমনায় হুজুর থেকে শুরু করে 24-এ হেফাজত পায়রা থেকে শুরু করে কোন পরিস্থিতি আহতদের সাথে ছিলাম, বাংলাদেশের সংস্কারের জন্য ছিলাম, সেই জায়গাটা 2 বছরের পরে আজকে আপনাদের কাছে আহ্বান রাখলাম। আপনারা আশা করি আসবেন জাতির এই সংকট মুহূর্তে। তারেক রহমান হলো পিস্তল তাক করবে। আমরাও বলি 1400 লোক গেছে, বুকে গুলি চালান, সমস্যা নাই। তবে আমাদেরকে কোনো পর টাকা দিয়ে কিনতে পারবেন না। কোনো নেগোসিয়েশন হবে না, একটু হবে না। পতন হবে আপনার বাংলার মাটিতে। জনগণ আপনাকে পতন করে শেখ হাসিনার মতো উচিত শিক্ষা দিয়ে তবেই আমরা বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ সেটার ভবিষ্যৎ মাত্রা এগিয়ে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আশেপাশে দেখে রাখবেন যারা ছাত্রদল, যুবদল, বিএনপির সন্ত্রাসী তারা যাতে জনগণের উপরে কোনো অত্যাচার না চালাইতে পারে। এবং কোথাও যদি বিদ্যুৎ, গ্যাস এগুলোর সংকটে পড়ে সবাই থালাবাটি, বাসন, কলস নিয়ে রাস্তায় নামবেন। ক্ষমতায় বসেছ, গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে। সিন্ডিকেট চলবে না, কোন পণ্যের দাম বাড়ানো যাবে না। যদি না দিতে পারো ক্ষমতা থেকে চলে যান, আমরা ক্ষমতা চালাইতে পারবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।